এরকম পুরনো শোপিসকে ফেলে না দিয়ে চলুন এটার একটা মেকওভার করা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে টেরাকোটার শোপিসটা অনেকদিন ধরেই ছিল, কিন্তু এটা অনেকটা পুরনো হয়ে যাওয়াতে অনেক জায়গায় খারাপ হয়ে গেছে। তো আমি ভাবছি এটাকে একটা নতুন রূপ দেব। প্রথমে এটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ এখানে অনেকটাই ধুলো জমেছিল। তারপর আমি ফেসের জন্য ব্ল্যাক আর ব্রাউন কালারটাকে মিশিয়ে একটা কালার তৈরি করেছি। যেহেতু এটা একটা আফ্রিকান স্টাইলের মূর্তি, তো এই জন্য আমি এই কালারটাকে ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি কোনো পুরনো মূর্তি থাকে, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নেবেন। প্রথম কোটটা দেওয়ার পর সেটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব এবং তারপর প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দিয়ে নেব। এবার উপরের দিকে পালক বা ফেদার দিয়ে তৈরি যে একটা হেড গিয়ার মতো আছে, সেটাকে আমি প্রথমে হোয়াইট কালার করে নিচ্ছি। তারপর এই কালারটা শুকিয়ে গেলে এর উপরে আমি আমার চয়েস মতো কিছু কালার দেব। ফেসের কালারটা যেহেতু ডার্ক কালার ছিল, সেই জন্য এখানে আমি কোনো বেস কালার দিইনি, কিন্তু ওপরের অংশে আমি একটু হালকা কালার বা বিভিন্ন অন্য কালার দেবো, সেগুলো যাতে ফুটে ওঠে তার জন্য আমি হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই কাজটা যখন আমি করেছিলাম তখন আমি বাড়ির বাইরে ছিলাম, তো আমার কাছে খুব একটা কালারের কালেকশন ছিল না। তো আমার কাছে যে কটা কালার ছিল সেগুলোই আমি মিক্স ম্যাচ করে এখানে ব্যবহার করেছি। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই ধরনের কিছু পুরনো শোপিস থাকে, যেগুলোকে কিন্তু একটু কালার করে বা একটু ডেকোরেট করে এটার একটা নতুন রূপ দেওয়া যায়। এখানে এই কালারগুলো ব্যবহার করার পরে আমি প্রথমে খুব ভালো করে শুকিয়ে নেব, তারপর যদি প্রয়োজন হয় তাহলে সেকেন্ড কোট দিয়ে নেব। এখানে আমি প্রথমে যে স্টাইলে কালারটা করছিলাম তাতে দেখলাম অনেকটাই হোয়াইট অংশ দেখা যাচ্ছে এবং দেখতেও খুব একটা ভালো লাগছে না। তো এই জন্য কালারটাকে আমি আরেকটু বেশ মোটা করে দিয়ে দিচ্ছি। আমার কাছে রেড, হোয়াইট, ব্লু এই সমস্ত কালারগুলোই ছিল, তো ওগুলোই আমি ব্যবহার করেছি। হেয়ারের জন্য এখানে আমি ব্রাউন কালারটাকে চুজ করেছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি লাইট ব্লু আর ইয়েলো কালার দিয়ে একটা নতুন কালার তৈরি করেছি এবং সেটাকে আমি হেয়ারের উপরের অংশটাতে লাগিয়ে নিচ্ছি। কালারগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এক কোট ভার্নিশও ইউজ করে নিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি এই মুহূর্তে ভার্নিশটা ইউজ করিনি। দেখুন, খুব সহজেই কিন্তু এটাকে একটা নিউ লুকস দেওয়া হয়ে গেল। তো আপনারা আমাকে জানাবেন আপনাদের আইডিয়াটা কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।